তাহলে পৃথিবীর যাহা কিছু আছে কবুল হওয়া না হয় ইবাদত বন্দেগী কিসের উপরে নির্ভর করে? তার কলবের পরিশুদ্ধতার উপরে নির্ভর করে। যেরকম সুবহানাল্লাহ, কলব ঠিক সব ঠিক, অন্তর ঠিক সব ঠিক, ঈমান ঠিক সব ঠিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই কলবটাকে ঠিক করার জন্য একটু ধ্যান খেলের মাধ্যমে আপনি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধ্যান এবং খেলের সঙ্গে করেন। কি ধ্যান খেল? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কাছে কুদ্দুতির পায়ের মধ্যে সেজদাবনত হয়ে যায়। আর আমি আল্লাহকে যেন দেখাই যেন জিকির করি, আমি আল্লাহকে দেখা যেন নামাজ পড়ি, যেন কথা আমি বলছি। হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস শরীফ ভুল হলে আলেম ওলামা আছেন। তুমি এমন করে ইবাদত বন্দি করে যেন তুমি আল্লাহরে দেখো, তাহলে একটা খেয়াল। যদি তা না হয় তা আল্লাহ তোমারে দেখে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কোন খেলে পড়ি? নামাজ তো আকামাকে 13 ফরজ। এই যে খেয়াল, ধ্যান খেয়াল, আল্লাহর ধ্যান খেয়াল করতাম কিভাবে? আপনি বলছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তাহলে তোমার ইবাদত করি, নামাজ ইবাদত। এই নামাজ যে তোমার কাছে পড়ি যেন তোমারে দেখেই সেজদা দেই।